কাজের নেতারি নিয়ে বলছে বাবা এই মেঘে যে কি করবে কোনো ঠিক নাই, কখন যে সকাল হয়েছে কোনো বুঝতেই পারছে না। বলছি বলে শুনে নাও, এই গায়ের মশা পিসা কাকা দেখা যতগুলো আছে ওদিকে মশি পিসি কাকি দেখি সবাইকে আমাদের রাজা ঘরের তরফ থেকে নিমন্ত্রণ রইল বাবা। সবাই বিহা ঘরে চলে যাবে। আর এখন এদিকে বড় বোন যাত্রা চলে আসলে বলতে কথা নাই, তোমরা রেডি হয়ে যাবো, এখনই চলে আসলে বলতে কথা নেই যে আমরা ওরা দিকে আওয়াজটা পাওয়া যাচ্ছে মনে হয়। আর কি কি নেবে আমি বসে আবির ফুলের মালা গাছে বা ভাই বা ভাই বা ভাই ফুলের মালা গাছে ও আমি দিব বলে আজ ফুলের মালা গাছে বলে কইরে বাবা এক বাজে কোনো সংযোগ শোনা পায়া হয়ে গেল না যে বাবা আরে রানা কুমার ভোজে বিয়া ভালোই তো মেবারের রাজা কুমার ভোজে বিয়া ও আর সাথে মীরাবাইয়ের সঙ্গে বাবা বাবা এবং মীরাবাইয়ের সঙ্গে আচ্ছা সবকে জানা আমন্ত্রণ ভাই ও হো হো সবকে জানা আমন্ত্রণ ভাই ঠিক আছে তোমরা আসবে তোমরা বলে সবকে জানা আমন্ত্রণ ভাই ও আসবে তোমরা আইদালে আমি বুঝতে বলা কাটে আমি ছলকে পড়লি বাবা শালা পরশুল যে জল ঢোকা আছে না ঢোকা আছে বাবা বাইরে বংশবন্ধনকে ভরাই দিল শালা গায়ের পরব যাচ্ছে হে কার্য বন্ধ হয়ে যাচ্ছে যা বলে 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 রে শালা কার মুখ দিয়ে যে ঘুমাই দিলে বাবা কে জান এত ধরে ছড়িয়ে পড়লিল যা বলে বলে দেখি এই সারাদের জন্য না রাইতেটুকু শান্তি করে ঘুমাতে পাবো না দিনের বেলাটুকু শান্তি করে থাকতে দিবে বলে রে তোদের ব্যাপারটা কি বলে খুলে বললো দেখি হ্যাঁ
কি বাবা মাকাতা নাকি? হ্যাঁ তুমি নাই জানো নাকি? এই তো একটু আগে আমাদের রাজা ঘরের তরফ থেকে সমস্ত গ্রামবাসীকে আমরা নিমন্ত্রণ দিয়ে দিলি আজকে আমাদের রাজা ঘরের বিহা বটা তুমি বলছো জানাও নাই? আরে বাবা আমি কি সকালে মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ আমি কি ঘরের বাইরে ছিলি নাকি? আমাদের ঘরেই ছিলি। দাদা লাগাই না শুনে নাও। কিন্তু বাঁকাটা এটা তুমি কি করেছো? কি হলো রে বাবা? এই এ বাবু এই তোর কি হলো? বলবি না কেন বলছি তো বলে রে কি বাবা এর হাসে মরে যাবে রে। ও শালা ষষ্ঠী মাই হাসা যাবে কি? হ্যাঁ রে কি হলো? এরে ছোড়া না তোদের তো কোনো আলু ওঠে। হ্যাঁ তোরা বাঁকাটাকে ভালো করে ভালিয়েছো। এদিকে দেখ ভালো করে পেছন দিকে ভালো দেখ। ক্যাম্পটা কোন দিকে পড়েছে দেখেন। আমি দেখছি কাছে মরে যাচ্ছে না আসে আছে। তো কি করবো বাঁকাটা? আজ মনে কাঁদবো। হ্যাঁ তুমি যে ড্রেসটা ঢুকান দিয়েছো না বাপ। বাবু গায়ের বরফ পড়া বললি তো এটা তো কম দেখছি। এখন আরো যাবো নাকি ঘর থেকে দেখবি? না বাপ এটাই যথেষ্ট। তুমি যা ড্রেসটা ঢুকাইছো তো হে বাঁকাটা কি হলো? 2026-এর বড় নাকি? হ্যাঁ এটা 26 এর লরম বাপ এটা 2027 এর জন্য প্রি বুকিং করলি বুঝলি তো? তো বলছে শুনলে শোন এদিকে আয়। ব্যাপারটা হলো বিয়া করতে আসেইছি তাহলে একটা শহর থেকে একটু গান ধর। ও গানটার বাজাবি না নাকি? সিং পার্টি করে কি করতে আনছি রে বাবু? হ্যাঁ বলছি বলকাতা কি আর বলবো রে বাপ গান তো হবে কে কিন্তু তুমি যে ড্রেসটা ঢুকান দিয়েছিল ওইটা দেখি আমার ভাইসি আজ একটা সুন্দর দুঃখ হয়ে গেল। মায়ের বলছে কোনো ডাউট আছে নাকি? ডাউট নাই। বলছি হে দাদা এখনকার ইয়ং জেনারেশনের যে স্টাইল দেখছি কারো দেখবে হাঁটু ছিঁড়া। সত্যি বলছি একদম পয়সাটা বেকার নেই। কারো দেখবে উপরটাই ছিঁড়া। আরে বাবা ছিঁড়া না কেন নিবি? পয়সা দিয়ে বলবো। কারো দেখবে নিচটাই ছিঁড়া। কোনো বাবুরা আমাকে কোনো বলবি না। আমার কোনো দিকে ছিঁড়া নাই কিন্তু বলছি বলছি একটা কথা বলবো। বল। বলছি রাখবি নাকি? নাই রাখবো না বলছি রাখবে না বলছিল তুমি বলছি রাখবে না বল বল। বলছি হ্যাঁ দাদা সবার প্যানের চেনটা আগে দিকে থাকে। ওটা তো সবাই থাকে রে। আর তোমার পেছন দিয়ে ইশারা ভালো লক্ষ্য করেছিল বাবা। এটা কি করে হয়ে গেল? এ বাবু এই শুনে 5 বিঘায় শোন এটা বিরাট বড় মিস্টেক হয়ে গেছে রে। শুনে গাই আমার একটা সুনাম আছে বুঝলি তো? এই ঘাস তুলে গাই আমাকে সবাই এক নামে জানে বুঝলি তো? সেটা জানে বাকাটা। তবে এই নিউ স্টাইলটা তোমার কি করে হইল? আর বলিস না রে বাপ সারা বলতো লাজা শুনতো লাজা না বললে চলছে না। আজ তো শুনে নে আমাদের গায়ে কাল জাগরণ ছিল সবাই জানিস। এই ঘাস তোলা গায়ে বিখ্যাত মেলা হয়। তো কাল দুটা দড়া পার্টি করা ছিল বুঝলি তো? একটা ছিল হেমমাতো আর একটা সুখের ডাক্তার। তো কাল যে জলের কেচানি রে ভাই আমার সোনার চাঁদ একটা পার্টি আসতেই নাই পাইলো। মানে কি করবো বল? আর একটা যদি আজ তো আর কি বলিয়ে দিব। অর্ধেক রাইতে তো যা মোটামুটি আসিয়েছে তো কি করবি? নাচটুকু দেখে আমি সারা মনে করলে তুমি ঘর দিয়ে যাই ঘুমাবো বুঝলি তো? তো যেই চোখটাটুকু লাগিয়েছিল তো হ্যাঁ অমনি তোদের ওই সিং পার্টির আওয়াজ মারি বলছি পেটটা কোন দিকে যে হচ্ছ করে করে চলে যাবে চলো বুঝতেই নেই বললি যা মোটামুটি শোন রে হাসিস না শুনিয়ে নে এই কেসটা কাজ করে কাউকে জানাইছিল না তো আমার এই গায়ে বহি দাঁড়িয়ে হয়ে যাবে। ওটা ঠিক আছে কিন্তু আজকাল তো বুঝছই বাকাটা মানে মোবাইলের যুগ। যদি ধরে
কোন বাবু ছেলেরাই কোন ছেলেরাই যদি মানে রেকর্ডিং করতে তো আমি কি করবো? শুনিলে নরা বাপ গোটা পরে সল্টি বুঝলি তো আগে তোকে যেটা বলছি সেইটা শোন। এই কুলি জানি যতগুলা লোক আছে কারো কাছে এই মুখটা খুলিস না, বুঝলি তো? তুই যদি কে কোনো জিজ্ঞাসা করো তোমার মুখটাটুকু বন্ধ রাখবি, তারপরটা আমি দেখি বলে চড় দেখতে গান ঘন্টাটুকু নাচছিলি, তারপর বাড়ি এমন তোকে করা হ্যালো 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 স্যার হ্যালো তোকে তারা করে বাজাও না পোষাবে না এটাতে। কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনে, জীবন খাওয়া সুকুনি তো বড়ই বাসনা রে। ও ডিজে 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 প্রোডাকশন ডিজে প্রোডাকশন ইয়ার মধ্যে দেখে দিস শালা না হলে দিব আমার ঠিকানা নেই, দিব আমার ঠিকানা নেই, মাছি করে মানে চুপ করো বাকি শালা না হলে সারা যে দুটা কোহিদের বিদেশে না পায়রাতে দেখছি সেমনি মাছ মাই ঢুকে আর ডিজে ডিজে মায়া মোরা দিব বলে দিছি, সাবধান বলে দিছি। ডিজে বাজাবি এইখানে ডিজে ডিজে নাই আমাকে বুঝলি তো? কেন করবি না, কেন করবি না? শরীরে মাথা খারাপ করিস না, কালের আমাদের এমনিতে মাথা খারাপ হয়ে আছে, একটা পানি আইছে একটা আসে নাই, বুঝতে পারছি না রাগ ডাক না আছে এবার বৈশাখ দিব দেখছি নাক নাই দেখবি না পরলিখ বাড়ি করে শালা না হলে। तो ठीक है बाबूरा, तो हम बोल रहे हैं कि हम क्रिश के गाना होगा, क्या बोला? क्रिश का गाना এই দেশি জিনিসে নাচলে বাবু হইলে ইন্টারেস্টটা বেশি পাবে, বুঝলি তো? কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনে, জীবন খাওয়া সুকুনে তুই বড়ই বাসনা রে। আগে যদি যাচ্ছি আমি কবে সজাইবি, পরে পরে বুঝলি তুই তাহলে চড়াবো ধীরে, সোজো তুলো তাবধি। আগে যদি যাচ্ছি আমি কবে সজাইবি, পরে পরে বুঝলি তুই তাহলে চড়াবো ধীরে, সোজো তুলো তাবধি। কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনে, বারে বার জীবন ঘাসু বনে তুই বড় বাসনা রে। কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনে, জীবন ঘাসু বনে তুই বড় বাসনা রে। আগে যদি যাবি আমি কবে সজাইবি, ও বদলে আমি তার চড়াবো ধীরে, সোজো তুলো তাবধি। এই শালা যে নাচিয়ে দিছে বাবা, না লাই খাইলো তো তোদের মত না উড়াইতে। আরে এ বাবু বিজানে বসিস তারে পেন জামাকে কি লাগে হলো দেখেছি। কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনে, জীবন ঘাসু বনে তুই বড় বাসনা রে। আলো ভাই যখন কথা যেমন না, বাজারে তোর জন্য করে না, আলো ভাই যখন কথা যেমন না, বাজারে তোর জন্য করে না। বাজারে তোর যেমন সত্য দিয়েছি, তোর পরদেশি, কাছে আমার লাগছে বিদেশি, তোর পরদেশি, কাছে আমার লাগছে বিদেশি, তোর পরদেশি, কাছে আমার লাগছে বিদেশি, তোর পরদেশি, কাছে আমার লাগছে বিদেশি।
শুনে বাবুরা মনে করিস না বেলা না উঠে নাই বলে বেলা উঠে নাই বলে অনেক বেলা হয়ে গেছে বুঝলি না বাদলটা ঢাকা আছে বলে বুঝতে পারছি না শোন যা জলদি করে পর পরে কাকে নিয়ে যা 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 এই জন্য তো আমি ঘরে মেরেছি যে লোকের কাছে যাচ্ছি মাঠটুকু দেখে শুনে চলবে একদম কারেন্ট ঢোকা দিতে ভুল করে ইলেকট্রিক মিস্ত্রি গুলাই মনে হচ্ছে যে 11,000 ভুল ঢুকাই দিয়েছে বুঝলি তো বলে শুনে নে বেশি দেরি করিস না শোন এটা বিরাট ব্যাপার হয়ে গেছে জলদি করে ডাক্তার মাত্রা জলদি করে না দেখালে একদম ফুল রূপে হয়ে যাবে বুঝলি তো জানো দেখ যদি কোনো গায়ে যদি হাসপাতালে গায়ে সেরকম কোনো ডাক্তার আছে তো জলদি করে ডাকি নিয়ে যা 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 ডাক্তার বাবু আপনি কে ডাক্তার বাবু বিরাট ব্যাপার হয়ে গেছে ঠিক আছে দুটো মুখ হাতটা ধুয়ে দেয় আমি যাচ্ছি দেখুন ডাক্তার বাবু মরি যেমন আমি দেখুন কারণ শোধ হয়ে গেছে আমাদের কারণ শোধ হয়ে গেছে আমি খাস করে নাম করা ডাক্তার বলে কোনো ব্যাপার না এটা শুনেই সব ঠিক করে দেবো বুঝলেন তো দেখি কি হয়েছে ব্যাপারটা আর বলবেন না ডাক্তার বাবু সারা কারেন্টে হাতটা ঢোকাই দিয়েছিল ও বা আমি মনে করলি কোন পেট দোকানকি বটে ওষুধ দিলে ঠিক হবে এটা কি করবে এখন আমি হ্যাঁ এটা হবে না কেন আমি বললাম এটা হবে না না হবে না তাই হচ্ছে ডাক্তার বাবু ফোন করে যাবেন না আরে বাবা আমার কথাটা তো শুনবে বলছি মরে যাবে আমি কি ডাক্তার মরে যাবে আপনি একটু ট্রিটমেন্টটা করে যান আরে বাবা আমি কি ডাক্তার নই বলছি না এটা ডাক্তার না একটা বলি মানুষের ডাক্তার বলে না আমি মানুষের ডাক্তার নই তবে আমি ভেটেরিনারি ডাক্তার মানে মানে গরু কাটাতে ইনজেকশন ও বাবা গরু কাটাতে মানে পশু ডাক্তার বুঝলি তো বলি তুই আর কোনো ডাক্তার পারি না ঘাস ধরে গেছে ভেটেরিনারি ডাক্তার থেকে ধরে আসছে কোনো ডাক্তারের নাম একটাই ডাক্তার আছে ডাক্তার বাবু একটা বিরোধী করছি বাবা এই পেশেন্টটাকে আপনি যা পারবে করে একটু ঠিকঠাক করে হবে হবে করে ডাক্তার বলে না আপনি তো জীবেরই সেবা করেন কি আছে এটা তো জীবেই বলে ঠিকই আছে তাহলে আমি দেখছি আমার কাজটা করছি দেখুন ডাক্তার বাবু ডাক্তাররা সবাই পারে বুঝলেন তো ইচ্ছা করলে সবাই হয় না মানে আমারটা বেশি ধরো মানে শুধু কিনাও ধরো বুঝে গেছি আর ইনজেকশনটাও মোটামোটা ওঠে ওইটাই তো আমি বুঝলি রে বাবা আপনার সবাই ধরো হয় দেখো কোথায় ট্রিটমেন্ট চলছে বাবা কি ডাক্তার বাবু চেক করছে বস ধরারে বাবা প্রেসারটা চেক করতে হবে প্রেসার চেক করতে হবে প্রেসার আগে প্রেসার সরি ডাক্তার বাবু মানে প্রেসার বললেন নাকি
ঠিক আছে ঠিক আছে, আপনি করুন করুন। এ বাবা, আরে এটা কি করছেন ডাক্তার বাবু? যেন বুঝতে নাই পারছিল। আরে বাবা একটু বললে ভালো হয়, আমরা বুঝবো না। প্রেশারটা চেক করছি, হাই আছে না লো আছে। তো ফ্যাটটা তো গরু কানাকে কিসে নাই? ও বাবা, তো ঠিক আছে ডাক্তার বাবু, লাগবে না বাবা, তুমি এইটাই কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। নেতাটা কথা যে যায় শালা খুঁজে খুঁজে মুশকিল হয়ে গেছে। ঠিক আছে ডাক্তার বাবু, ঠিক আছে ঠিক আছে, একটু লো হয়ে গেছে বুঝলেন, আমি গোটা দিয়ে ট্যাবলেট দিয়ে দিচ্ছি, এটাই ঠিক হয়ে যাবে। খালি ট্যাবলেটটা নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, এটা এখনই ঠিক হয়ে যাবে রে বাবা। আমি সেমনি ডাক্তার বলে বুঝলেন, এই দেখো ট্যাবলেট দুটো নিয়ে নাও। ডাক্তারবাবু এত মোটা মোটা পারবে খেতে? শুনে নাও, যদি নিবে তো লাও, নাই তো আমি চললি। না 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 না, মন লাগেও না, লাগেও না। ঠিক আছে, এই দেখো ট্যাবলেটটা শুনে নাও, কখন কোন খাবে বলে দিচ্ছি, ভালো করে শোনো। বলুন ডাক্তারবাবু। একটা দিবে ঘুমায় ওঠার আগে। কি বললেন? একটা ঘুমায় ওঠার আগে, ঘুমায় ওঠার আগে। আগে আর একটা দিবে রাইতে ঘুমাবার পরে। ও মানে রাইতে ঘুমাবার পরে, ঘুমাবার পরে মানে লিখে দিতে হবে কি? একটু লিখে দিলে ভালো হলো। আরে বাবা, অত আমার সময় নেই, এটা বলে রাখো না, যদি অসুবিধা হয় আমাকে ফোন করে দিবেন বুঝলেন। এ বাটা বাটা, হ্যাঁ? এ বাটা, কি হলো? তুই কি করছিস? এ শালা যে তুই এ যাবি না। মিষ্টি তো মেয়ে লাগছে, খাবি না বুঝলি? বদমাশ শালা। এ বাবুরা, ঝগড়া লাগিস না, দেখ আমার পয়সাটা দে, পয়সাটা। ডাক্তারবাবু ও, আমাদের উপর কিছু নেই। হ্যাঁ, মানে ফোন পে করে দিব। ওইটা কোনো গল্প হলো? সকালে ঘর থেকে তাকে নিয়ে আলেন, আর কোনো সকালে মনে বাটা নাই। এমার্জেন্সি কাজ হয়ে গেল তো। ঠিক আছে ঠিক আছে, তোদের রাজা ঘরে বিয়া বাড়িতে আমি বুঝতে পারছি, তোরা পয়সা দে, হাম তাতে বাবা ভোজটা টুকু তোড়া করে দিবি রে। ফোনটা তো হবে তো না হয়ে যাবে ডাক্তারবাবু। পেনটা যখন বুঝবো তখন। হ্যাঁ ঠিক আছে যা, ঠিক আছে আমি চলছি। হ্যাঁ, আর কোনো ব্যাপার নাই। এই পরে বসি বেশি কাকি যেটি গেলে যত গেলে আছে বাবা, জলদি করে চুমা চুমিটা শুরু করে দাও। এটা চেপা ঘোড়া পানায় শুরু হয়ে গেছে, বুঝতে পারো? জামাই জামাই, আমার বেটিকে ভালো করে রাখবে বলে দিচ্ছি, একদম হবে না। এলো এলো রাখবে বলু, এলো বলতে বসে আছে, দেখছিল চুমা। আমার বেটিকে একদম কষ্ট দিবে না, বহু কষ্ট আমি মানুষ করেছি। দিদি এ মা, তুইও বেলা থেকে বুঝলে না ভাই, লেজা করে তোমার দেখছিল বেলা লাগাতে নিয়ে এখন শুনেলে বিউটি পার্লারে না বটে, গাড়ি এখন ফেরাই যাবো কেন? লেজা করে ডাকাতদা, কি হলো রে বাবু? ডাকাতদা, তুমি কোন শুনতে পাচ্ছ আওয়াজ না? আওয়াজ বলতে সারা তোর আওয়াজটা। নাই। আরে বাবা দেখো, এই ঘাসতলা গায়ের তুমি একজন আছো বয়স্ক মানুষ, তো তাড়াতাড়ি যাও, নতুন নতুন মায়া ছেড়া, যাতে কোনো ভুলচুক নাই হয়। আরে বাবা, ওটা টেনশন নিতে হবে না বুঝলেন, ওটা আবার সম্পূর্ণ ধ্যান আছে বাবু। ঠিক আছে, তো যাবো বটে, তোর কথাটা আমি আর কাটছি না সকালে, তাহলে আমি চললে বুঝলেন। যাও 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 যাও। ঠিক আছে, আর দেরি করছি না, যাবো বটে বাবা, আর দেরি করা যাবে না, শুভ কাজে অশুভ করে দেবো না, যাই আর দেরি করছি না। চেহারাটা দেখিয়ে নিই। ঠিক আছে ঠিক আছে। সব ঠিক হইল কি দেখো, যে গানটা বজায় দিতেছিল তো, মনটাই হচ্ছে একটুকু নাইছে লড়িটা ধরে বাবা, বাবা
দরকারই বটে। এই যে জেঠা শ্বশুরটা বটে। ওই জন্য তো সম্মান করছে যা বটে বটে একটু দল করে চোখ দেখানি কিনা দিবে বাবা বুঝছো তো বলে এগো বউ ছেলেরা এ বাবা তোমাকে বলছি শুনে নাও আধা ঘন্টা সরে নাও কাকা শ্বশুর টাইটাটুকু চুমাতে দিয়ে দাও তারপরে তুমি চুমাবে বাবা কারণ মেয়ে লোকে চুমালে বেটা ছেলে চুমাবে নাই তো যা বটে বটে লাও বাবা তোকে জলদি করে রাখো লুড়ু লুড়ি হলো দাঁড়ে বাবা সারা বাজাও 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 বাবা বিয়া করো এই বিয়া করে এই বাজনাটাই তো হইলে আসলে বাবা সামলা করে আর তোমরা চুপচাপ বসে নিয়ে ঝুঁকতে থাকছো বাবা কথা লাগছে তো কালি দিন লাগিয়ে যা বটে বটে ঠিকই আছে লোকজন লোকজন সব করে যাও কোনো ব্যাপার নাই বলছি ঠিকই আছে আমার তো আয়না দেখা হলো তো বলছি ইয়া শুনছো না বউ ছিল না এই বাবা লাজাই হচ্ছে নবীর বাবা কে বলছে শুনে নাও এই ছাবড়া তলের নিয়ম কানুন যদি তোমার জানা থাকে তোমার হাতকে টুকু সুঝাই দেবে বুঝলে না আমি এই গাছ তুরা গায়ের লোক বলি রে বাবা অত লজ্জা করলে হবে বলো না হয় আর কর কুটুম ঘরের বউ ছিল বলে বাবা আমাকে চিনে নাই কে জান আমি তো প্রায় ঘরে থাকি কে জান যা বলে বলে শুনছো না এলো এই মারি হয়ে দেখে তুমি আর পেনটা গোটাই খসে গেছে বলি আমাকে কোনো বললে না কি গো তোমাকে বলছে তোমার পেনটা খসে গেছে উঠাই নাও কোনটা এ মা কি করে জোরে বলবো গো বলছি তোমার পেনটা খসে গেছে সবাই ভাই উঠাই নাও কোনটা একটু জোরে বলো তো মারি হয়ে পেনটা খসে গেছে সেইটা উঠাই নিতে বলছে ছামড়া তোলা সবাই ভাইছে হ্যাঁ কারেন্টটা হাই ভগবান কারেন্টটাই মানুষ মারা গেছে মারি হয়ে সঙ্গে কি করি বলো বলছি ছামড়া তোলা সবাই ভাইছে তোমার পেনটা খসে গেছে উঠাই নাও ও কারেন্টটাই মানুষ মারা গেছে উসারা বন্ধটাই বটে মাগো আমি এখন কি যে করবে ফুসকি ইয়াকে নিয়ে আমি নাই পারবো জানাটুকু বলে তুমি জানাই তো লোকে এখন অপমান হয়ে যাবে বলছি কি শুনো না যখন তুমি হাত নাড়ে নাড়ে আমাকে কিছু বলছো আমি কোনোই শুনতে পাচ্ছি না কিন্তু কিন্তু আবার তোমাকে তোমার মনে পড়ছে তুমি উপরগুলির পূর্ণিমা ওঠো এ মা এ ফুসকি এই মারে ভাই আমার নামটা কি করে জানলেন পূর্ণিমা তুমি আমাকে চিনতে নাই বলছো নাকি আমি বাঁকা বলি বাঁকা এলো ওই মাকা হ্যাঁ এ মা আগে কত সুন্দর সিম্পল চেহারা ছিল এখন কত এই যে পূর্ণিমা তুমি যখন সেভেনে পড়ছে আমি তোমার লাইনে পড়ছি তো ডেলি মানে গোপান্ন করছি তুমি সাইকেলটাই চাপছে আর আমি চরিত মরিত কিছু মানছি না ডাইরেক্ট একদম গোপান্ন করে স্কুলে ঢোকা দিচ্ছি এ মা তোমার সবাই মনে আছে ও পূর্ণিমা এ গো এ কাঁদো না সবাই বাচ্চা কাঁদো না এ বাবা কাছে লাগাচ্ছে রে বাবা চুপ করো এগো মারো বাবা কাছে লাগাচ্ছে চুপ করো ছেলেকে বলি হারি বাবা আর বদর মারো না কাঁদতে কই রে বাবা এদিকে তো কারো ছেলে নাই কাঁদো পূর্ণিমা শালা আমি মনে করলি কারো ছোট ছেলে বেলুনের লাগে কাঁদছে আরে কি তো দেখছি শালা বুড়ো লামর না সামরা তোমরা ঢুকে রে ভেড়ির মতন আর রাখছি রে আরে কি বটে রে এ বাবা রে যেমন কিছুই জানে না কি বটে রে তো সুর করে কাঁদছে শালা রে নাকের জলে চোখের জলে ভাসছে যে বন্ধু বাপরে শালা বুটি সুদ্ধা ভিজা দিলি রে ভাই কাঁদে তুই বুঝবি না রে এটা আমার কাকিকার কাহিনী বটে তুই বলতো দেখি না পাই মানে ওই বুঝি গেল না আমি তোমে কি পছন্দ করছি ওটা কোনো নতুন জিনিস লয় রে বাবু এখন আর ওইসব নাই ওই দেখাশোনা হইলে সব ক্লিয়ার হয়ে গেল বুঝলি তো পূর্ণিমা পূর্ণিমা তোমার নাই মনে পড়ছে নাকি কি তোমার ওইগুলো নাই মনে পড়ছে নাকি তো শুনে না ওইখানে উনি গল্প করো না আমাকে যদি দেখে না তো আমার বরটাকে বললে ঠিক আছে কোনো মানে তুমি কবে আছেছ
আমি আমাদের গায়ের পরবে। ও তো তুমি কবে যাবে? আমি হ্যাঁ, আমি গায়ের পরবের পরেই যাব। অত ঠিক আছে, দুদিন থাকবে না? নাই ঘরে তো কেউ নাই, না আমাকে জলদি যেতেই হবে। না থাকো না থাকো, আরে বাবা বাপের ঘর কতদিন পরে এসেছো, কোন সময় এক মাস তো থাকতে হবে নাকি? নাই গো, আর ঘরে আমাদের লোকটা একাই আছে না। পূর্ণিমা হ্যাঁ। বলছি কি, কি বলবে না, তখন তো বলছি কি বলি তোমার ফোন নাম্বারটা দিবে? আমার মুখস্থ নাই তো। আমারটা নিবে? হ্যাঁ দাদা। 8972679889। রে এই, তখন তোকে দেখছি শালা আমাকে আরো ধমকাছে। শুনে নে, তোর ভালোর জন্য আমি এসে জানি আমার দরকার নাই, তোর ছামড়া তলে শালা বেয়া লোকের কাছে আমার ঢুকি পারবো। কেন আমি কি খারাপ আছি নাকি? খারাপ তুই নাই কি, তোর কাজটা খারাপ করে যেদিকে শোনাই। শোন, আমার কোনো খারাপ কাজ নাই, আজ পর্যন্ত এই ঘাস করে খাই আমার কোনো বদনাম নাই। আরে বাবা কোনোদিন নাই তো, এখন তো হয়ে গেছে রে ভাই। কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। এই যে ইশারা বুঝতে পারো না যে আর প্যান্টটা খুঁজে গেছে। শোন শোন, বলছি তোর প্যান্টটা খুঁজে গেছে, উঠানে রে। কোনটা একটু জোরে বল। বলে প্যান্টটা খুঁজে গেছে, উঠানি তো বলছি। তোকে ফোটালানি করতে নাই হবে, বলেছিলেন এই আগে বলেছি কারেন্টটাই মানুষ মারা গেছে। ইশারা সঙ্গে কি করবো রে বাপ, একটা বলছে আর একটা সইতে বলছে। বলছে শোন, আমার মনে হচ্ছে সারা কালা হয়ে গেছে, এরকম হবে না। দাদারা বুঝতে পারছো আর এই ইম্পর্টেন্ট কাজটা, এই জন্য একটু কথাই বলে না যে দেখবে ছেলে মাতালে পার আছে বাপ, এই সালা বুড়া মাতালে পার। তো দাঁড়া, এই সালাকে বুঝা দিবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পূর্ণিমাটা বুঝা দিবা। পূর্ণিমা, এই পূর্ণিমা, পূর্ণিমা আয় না কি দাঁড়া লোকের গায়ে ভালো মন্দ খায়ে খায়ে ভুটিটা সাইজটা ভালোই লাগে। এইটা কি বলে দেখেছে, এটা শালা আমার পেটটা কখনো খুশির খুশি পড়ে গেছে, পেটি জানা দেখলো না বাবা। যাই বাবা থাকবো না, নিতে হবে ফেঁকাই ঘাস তো লোকে শরীর উঠাই দিবে। এগো লা বাবা দেরি করে না, জলদি করে বড় করে লাগে ভেতরে যাও, আর 2 টাকা জমা করো, আর থেকে চলে যাবো, বুঝলে না? কলেজার টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ঢুক ঢুকি যায় তোর ঠায় আমার। কলেজার টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ঢুক ঢুকি যায় তোর ঠায় আমার। তুমি গেলে তুমি গেলি কি কারণে ভুলে গেলি, কেনে করলি রে এমন